নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ইতিহাসের 100 প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে 2025 সালের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ক্লাস 9-এর ইতিহাস, ভূগোল, বাংলা এবং জীবন বিজ্ঞান এই 4টি বিষয়ে সমাধান পাবে। আলোচনা শুরু করছি। 404 নম্বর পেজের প্রথম স্কুল বালুরঘাট খাদিমপুর হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। বিভাগ কয়ে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে 1815 থেকে 1848 খ্রিস্টাব্দের সময়কালকে বলা হয় ইউরোপের ইতিহাসে। অপশান বিতে মেটারনিখের যুগ। 2 নম্বরে ইয়ং ইটালি দলের প্রতিষ্ঠাতা ছিলেন। অপশান এতে মাতসিনি। 3 নম্বরে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো। অপশান সিতে আফ্রিকাকে। 4 নম্বরে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা কোন দেশটি যোগদান করেনি? অপশান সিতে ইংল্যান্ড। 5 নম্বরে শিল্প বিপ্লব সংগঠিত হয়। অপশান এতে ইংল্যান্ডে। 6 নম্বরে এপ্রিল থিসিস রচনা করেন। অপশান এতে লেনিন। 7 নম্বরে শিল্প বিপ্লব কথাটি কে প্রথম ব্যবহার করেন? অপশান বিতে অগাস্তে ব্র্যাঙ্কি। 8 নম্বরে যার দ্বিতীয় রাজনীতির মুক্তিদাতা যার বলা হয় কারণ তিনি। অপশান বিতে তিনি ভূমিদাসদের মুক্তি দেন। 2 দাগে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি করে মোট 8টি প্রশ্নের উত্তর দাও। এর দাগে একটি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে জোল ভেরাইন কি? কি লিখবে? জোল ভেরাইন হলো একটি শুল্ক সংঘ। বুঝতে পেরেছ? জোল ভেরাইন কি? একটি শুল্ক সংঘ। এখান থেকে এত পর্যন্ত লিখতে হবে, কিন্তু 1 মার্কে তো এত বড় না লিখলে চলবে। এই যে এখান থেকে এত পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে ডুমা বলতে কি বোঝো? এই যে ডুমা কি? ডুমা হল রাশিয়ার জাতীয় পরিষদ, যা দ্বিতীয় নিকোলাসের নির্দিষ্ট রুশ জনগণ 1905 খ্রিস্টাব্দে এই পরিষদটি গঠন করেছিল। এখান থেকে এত পর্যন্ত লিখবে। 3 দাগে দাস ক্যাপিটাল কার রচনা? কার্ল মার্কসের রচনা দাস ক্যাপিটাল। এরপরে সত্য মিথ্যা বিতে রয়েছে সত্য মিথ্যা নির্ণয় করো। 1 নম্বরে 1830 খ্রিস্টাব্দে ফ্রান্সের জুলাই বিপ্লব হয়েছিল। সত্য। 2 নম্বরে বাষ্পীয় ইঞ্জিন জেমস ওয়াট আবিষ্কার করেন। এটাও সত্য। পরের প্রশ্ন 3 নম্বরে ত্রিশক্তি আত্মহত্যা সংগঠিত হয় 1882 খ্রিস্টাব্দে। মিথ্যা। এটা সঠিক উত্তর 1907 খ্রিস্টাব্দে। সিদ্ধাকে নিচে বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতি রয়েছে মেটারনিখের ইউরোপের রক্ষণশীলতার জনক বলা হয়। ব্যাখ্যা একেটাই ঠিক, তিনি রক্ষণশীল জাতীয় রাজনীতিবিদ ছিলেন। বিবৃতি 2 শিল্প বিপ্লব কৃষি ব্যবস্থায় পরিবর্তন আনে। ব্যাখ্যা 2টাই ঠিক, বিভিন্ন কৃষি যন্ত্রের আবিষ্কার হয়। বিবৃতি 3 উড্রো উইলসনকে জাতিসংঘের জনক বলা হয়। ব্যাখ্যা 3টা ঠিক, তার 14 দফা নীতির ভিত্তিতে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। বিভাগ গয়ে 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমে রয়েছে বিসমার্কের রক্ত ও লৌহ নীতি কি? লক্ষ্য করো, এই যে বিসমার্কের রক্ত ও লৌহ নীতি বলতে কি বোঝায়? এখান থেকে শুরু করে জার্মানি গড়ে ওঠে এতটা পর্যন্ত লিখবে। 2 দাগে কার্লসবাড ডিক্রি কেন জারি করা হয়?
এই তো এখান থেকে শুরু করবে। কার্লসবার্গ হলো জার্মানির একটি শহর। কণ্ঠরোধ করা হয়, এত অন্তর লিখবে। 3 নম্বরে সেরাজেভো হত্যাকাণ্ড বলতে কি বোঝো? 1914 খ্রিস্টাব্দের এখান থেকে শুরু করে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, এত অন্তর লিখবে। পরের প্রশ্ন, কবে কাদের মধ্যে ত্রিশক্তি মৈত্রী স্বাক্ষরিত হয়? এই যে কাইজার দ্বিতীয় উইলিয়ামের নীতির ফলে, এখান থেকে এত অন্তর লিখবে। পরের প্রশ্ন, 5 নম্বরে রক্তাক্ত রবিবার বলতে কি বোঝো? এই যে রক্তাক্ত রবিবার বলতে কি বোঝো? যে 1905 খ্রিস্টাব্দে রুশ জাপান যুদ্ধে রাশিয়া পরাজিত হয়, এখান থেকে শুরু করে রক্তাক্ত রবিবার বলা হয়, এত অন্তর লিখবে। 6 নম্বরে কুলাক নামে কারা পরিচিত ছিল? রাশিয়ার নতুন জমিদার বা জোরদার শ্রেণীকে কুলাক বলা হতো। পরের প্রশ্ন, 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি 7-8টি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি। প্রথমেই রয়েছে ভিয়েনা সম্মেলনের গৃহীত নীতিগুলি উল্লেখ করো। এই যে নেপোলিয়নের পতনের পর, এখান থেকে শুরু করো। সুন্দর করে পয়েন্ট করে দেওয়া আছে, সুন্দর করে লিখবে। ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি, শক্তি সাম্য নীতি। চেষ্টা করা হয়েছিল, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, ইংল্যান্ডের মাটিতে প্রথম শিল্প বিপ্লব কেন হয়? লক্ষ্য করো উত্তরটি। এই যে ইংল্যান্ডের শিল্প বিপ্লব, এখান থেকে শুরু করবে। কারণগুলো দেখে নাও পরপর। 1 নম্বর কারণ, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6, 7 নম্বর। উন্নত সমন্বয়ে শিল্পে ব্যাপক পরিবর্তন এনেছিল, এত অন্তর লিখবে। পরের প্রশ্ন, টিকা লেখো উইড্রো উইলসনের 14 দফা শর্ত। উত্তরটি লক্ষ্য করো। উইড্রো উইলসন ছিলেন, উইড্রো উইলসন, এখান থেকে শুরু করো। 14 দফা নীতি ঘোষণা প্রকৃতি কি? 1 নম্বর উইড্রো উইলসনের সত্যতা, যুদ্ধের উদ্দেশ্যের সম্পর্কে উইড্রো উইলসনের অভিমত, লয়েড জর্জের ঘোষণা, উইলসনের 14 দফা ঘোষণা। এত অন্তর লিখবে। আরেকটি উত্তর রয়েছে 264 নম্বর পেজে 13 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। এখানে 14টা কিন্তু নীতি উল্লেখ করে দিচ্ছে। দেখো, যুদ্ধের বিশ্বব্যাপী প্রসার, যুদ্ধের মার্কিন যুক্তরাষ্ট্রের যোগদান। এবার লক্ষ্য করো, এই যে উইলসনের 14 দফা নীতি, এই যে এখান থেকে পর্ব লিখে নেবে সুন্দর করে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর করে দেওয়া আছে। তুমি ওই প্রশ্নের উত্তরটি না করে, অর্থাৎ প্রথমে যে দেখেছিলাম 282 নম্বর পেজে 30 নম্বর প্রশ্নের উত্তরটি, ওটা না করে তোমরা এই প্রশ্নের উত্তরটি করবে, অর্থাৎ 265 নম্বর পেজের উত্তরটি করার চেষ্টা করো। ওকে, এই বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করতে হবে, এত অন্তর লিখবে। বিভাগ মতে 5 দাগে নিম্নলিখিত প্রশ্নের 15-16টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি। প্রথমে রয়েছে ইটালির জাতীয় রাষ্ট্র গঠনে জোসেফ ম্যাথসিনের অবদান মূল্যায়ন করো। ইতালির ঐক্য আন্দোলনে ম্যাথসিনের ভূমিকা, অর্থাৎ এখান থেকে শুরু করে পরপর উত্তরটি লিখে নাও, সুন্দর করে দেখে নাও। জাতীয়তাবাদী চেতনার সঞ্চার ঘটান, এত অন্তর লিখবে। পরের দাগে কি রয়েছে? প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। সুন্দর করে দেওয়া হচ্ছিল খবর প্রশ্ন উত্তরটি, যে মানব সভ্যতার ইতিহাসে যেসব বিপর্যয় ঘটনা ঘটেছিল, এখান থেকে শুরু করবে, পরপর লিখে দেবে। পরোক্ষ কারণের মধ্যে কি রয়েছে? বলকান জাতীয়তাবাদ, ইউরোপের অতিরিক্ত জাতীয়তাবাদ, তারপরে উগ্র জাতীয়তাবাদ, সাংবাদিক ও দার্শনিকদের ভূমিকা, বাণিজ্যিক ও ঔপনিবেশিক প্রতিযোগিতা, ফ্রান্স জার্মান প্রতিদ্বন্দ্বিতা, সামরিক প্রস্তুতি, আন্তর্জাতিক সংকট,
পরস্পর বিরোধী শক্তি জোট ও গঠন, এটা হচ্ছে পরোক্ষ কারণগুলো। প্রত্যক্ষ কারণ লক্ষ্য করো, সিরাজেভো হত্যাকাণ্ড হচ্ছে প্রত্যক্ষ কারণবস্তু হয়েছে। এই যুদ্ধ বিশ্বযুদ্ধে পরিণত হয়, এতরবান্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ভার্সাই চুক্তিকে কিভাবে দায়ী করা যায়? এই যে ভার্সাই সন্ধি শর্তাবলীর মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল। ভার্সাই সন্ধি এখান থেকে শুরু করবে। পর্ব উত্তরটি দেখে নিবে। দেখুন, প্রতিশোধ, জার্মানির প্রতি অবিচার, জার্মান জাতীয়তাবাদের উন্মেষ, একতরফা চুক্তি, হিটলারের উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই কারণে ভার্সাই সন্ধিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সংগঠনের জন্য বিশেষভাবে দায়ী করা চলে, এত পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি থেকে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।